চটপটি, ছোলামুড়ি, শরবতের মতো পথ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন রাজধানীবাসী, যাতে ডায়রিয়া সহ একাধিক রোগের উপসর্গ দেখা দিচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক জরিপে এসব তথ্য উঠে আসে। ভেজাল খাবার প্রতিরোধে কঠোর ব্যবস্থার পাশাপাশি ক্রেতাদের সতর্ক হওয়ার পরামর্শ দেন ভোক্তা অধিকার মহাপরিচালক। দেখতে চমৎকার আর খেতে সুস্বাদু হলেও মান ও উপকারিতা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ ফুটপাতের খোলা খাবার। রাজধানী ঢাকা সহ পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠা এসব খাবার এখন বড় কারণ হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকির। এরই বেশ কয়েকটি নিয়ে জরিপ চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার জরিপে বলা হয়, ছোলামুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের শরবত, অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদে পাওয়া গেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। যা থেকে হতে পারে ডায়রিয়া সহ বহু রোগ। ছোলামুড়ির মধ্যে 7.2 × 10⁻7 ব্যাকটেরিয়া সে কনজিউম করতেছে। তো কনজিউম করার পরে তার কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, 7 কোটি ব্যাকটেরিয়া একসঙ্গে সে খাচ্ছে, তাই না? এরকম কন্টামিনেশনের চান্সেস আর ভেরি হাই। ইভেন যে সমস্ত জায়গায় তারা বসে বানায়, ওই বসাটাও রিস্ক। খাবারে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে ভোক্তা অধিকার সহ সরকারি সংস্থাগুলো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, অভিযান জরিমানার পাশাপাশি ক্রেতাদের আচরণ পরিবর্তন করলেই মিলবে প্রকৃত সুফল। সমালোচনা করেন খাদ্য উৎপাদন প্রক্রিয়া নিয়েও। স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না যে প্রসেসে আমরা যে খাবারগুলো উৎপাদন করছি সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। সম্প্রতি মশলার দর বৃদ্ধির ইস্যুতে ভোক্তা মহাপরিচালক জানান, হঠাৎ করেই চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। মশলার দাম বেড়েছে, সেটির অন্য কারণ। সেটি হলো আমাদের এখন চাহিদা বেশি, সেই অনুযায়ী কতিপয় ব্যবসায়ীরা এটা নিয়ে ম্যানিপুলেট করছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।